শুভ সকাল বন্ধুরা। সঙ্গীতার সংসারে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আশা করছি তোমরা সকলেই ভীষণ ভালো আছো। আজকের ব্লগটি শুরু করলাম একদম সকাল সকাল ঠাকুর ঘর থেকে। আজ দেখো ঠাকুরকে কি ফুল নিবেদন করেছি। খুব প্রিয় একটি ফুল পলাশ ফুল। এবছর সরস্বতী পুজোতে পলাশ ফুলের শুধুমাত্র কড়ি পাওয়া গেছে, পলাশ ফুল কিন্তু আর পাওয়া যায়নি। তাই স্কুলে সেদিন দেখি অনেক পলাশ ফুল ঝরে নিচে পড়ে রয়েছে, বেশ পরিষ্কার জায়গাতেই। সেজন্য আমি দেখে স্কুল থেকে নিয়ে আসলাম। মেয়েকে দিতে গিয়েছিলাম স্কুলে, তখনই দেখলাম পুরো মাঠ জুড়ে পলাশ ফুল। সেই জন্য আর দেরি না করে পলাশ ফুলগুলোকে নিয়ে এসেছিলাম। আর এসে স্নান সেরে আগে পুজোটা দিয়ে নিয়েছি। তারপর স্নানের সময় জামা কাপড়গুলোকে ধুয়ে রেখেছিলাম, তখন তো আর মেলতে যেতে পারিনি। তাই পরে আসলাম জামা কাপড়গুলোকে মেলে দিতে। আর জামা কাপড়গুলোকে মেলে কিছু জামা ছিল শুকনো, সেগুলোও নিয়ে আসলাম। এইদিকে কিছু কাজ করতে করতেই মেয়ের ছুটির সময় হয়ে গেল। ঘড়িতে তখন বাজে 10:30। মেয়ে তারপর চলে আসলো। মেয়ের ছুটি 10:30 হয়েছে ঠিকই, কিন্তু ওকে আনতে একটু দেরি হয়েছিল, প্রায় 11টার মতন বেজে গিয়েছিল। তারপর মেয়ে এদিকে ড্রেস খোলার জন্য পাগল হয়ে গেছে। আমি বলছি দাঁড়া, আমি আগে ঘরে যাই, তারপর তোকে চেঞ্জ করিয়ে দিচ্ছি। তারপর ওকে চেঞ্জ করিয়ে ওকে খাবার খাইয়ে আমি বসেছি সকালের ভাত খেতে। তবে আজকে কিন্তু মা গরম গরম ডাল করেছিল, তাই ডাল আর আলু ভাজা দিয়ে সকালের ভাতটা আমি খেয়ে নিলাম। তারপরে এদিকে একটু সোয়াবিনটাকে ভাজা ভাজা করছি, তার কারণ এটার একটা পাতলা ঝোল বানাবো আমাদের একজনের জন্য। আসলে ওর শরীরটা তো খুব একটা ভালো নেই, সুগার প্রেশার সব হাই, সেজন্য একদম হালকা পাতলা খাবার খাচ্ছে। তো ওর জন্যই কিন্তু আমি সয়াবিনটা বসিয়েছি। আর ওইদিকে সয়াবিন বসিয়ে আমি এদিকে চলে এসেছি মেয়ের রান্নাবাটিগুলো গোছাতে। ও কিন্তু খাবার খেয়ে রান্নাবাটি খেলছে। তা আমি বললাম ঠিক আছে, এখন অনেকক্ষণ যখন রান্নাবাটি খেলা হয়ে গেছে, এখন ওঠাও, তারপরে তো স্নানও করতে হবে। আসলে কিছুদিন যাবৎ কাজের কোনো দিশাই পাচ্ছি না, কাজ আর শেষ করে উঠতেই পারছি না জানো। তারপরে এদিকে মেয়ে তো খেলছে, কিছুতেই উঠবে না। তাও ওকে বললাম যে হিয়া চল এখন ওঠ, উঠে আগে স্নানটা করে নে, নয়তো আবার পরে পড়তে বসাতে হবে, সেদিকেও তো টাইম চলে যাবে। ওকে যেহেতু আমি দুপুরবেলাতেই পড়তে বসাই, সেজন্য কিন্তু খেলার খুব একটা বেশি এই টাইমটা সময় পায় না। তাও ও কয়েকদিন ধরে দেখছি নিজের থেকেই টিভি দেখছে না, নিজের থেকেই খেলা করছে। আমাদের এই জিনিসটা খুব ভালো যে টিভি না দেখে একটু খেলা করা অনেক ভালো। তারপর এদিকে মার রান্নাঘরে প্রায় কাজ হয়ে গেছিলো, তবে কিছু বাসন ছিল, তাই আমি ওগুলোকে মেজে নিচ্ছিলাম। আর এদিকে দেখো রান্নাঘরের জানালাটা আমি বন্ধ করে রেখেছি। কেন বলো তো, এত বেড়ালের উৎপাত হচ্ছে কয়েকদিন ধরে। খালি বেড়াল, দরজা যদি বন্ধ থাকে তাহলে জানালা খোলা থাকলে জানালা দিয়েই ভেতরে ঢুকে যাচ্ছে। আর এদিকে সারাদিন এই বেড়ালের জন্য আমাকে দরজা আটকে রাখতে হচ্ছে। আসলে বেড়াল খারাপ লাগে না, বিড়াল খুবই ভালো লাগে, খুব কিউট লাগে। আমার মেয়ে তো ভীষণ পছন্দ করে। কিন্তু এই যে বাড়ির পোষা বিড়াল হলে একরকম দেখবে, আর বাইরের থেকে এসে যখন নাকি রান্নাঘরে শেলফের মধ্যে উঠে যায় খাবার দাবারের ওখানে, তখন না জিনিসটা ভালো লাগে না। পরে আবার অনেক সমস্যা হয় সবগুলো মুছতে। তো সেই জন্য কিন্তু আমি ওইদিকে আটকে রেখেছিলাম। আর এইদিকে ঘরে এসে মেয়ে তো স্নান হয়ে গেছে, তাই ও একটু ঠাকুরের নাম করছিল। আর এইদিকে দেখো তোমাদের সঙ্গে আমি এখন শেয়ার করছি আজকে দুপুরের কী কী মেনু হয়েছে।